গত ১৬ বছর হাসিনার পা চাটা সাংবাদিকরা হাসিনার পা চাটতে চাটতে এমন এক অবস্থার সৃষ্টি করেছে যা হাসিনাকে ফুলতে ফুলতে এক পর্যায়ে ফটাস করে ফেটে ভারতের মোদির কুলে গিয়ে পড়ে। মোদিও বেশ খুশি হাসিনাকে পেয়ে। যা হোক, মূল কথায় আসি। এ সকল দালাল সাংবাদিকরা কে কে জেলে আছে আর কে কে পালিয়েছে, কোথায় আছে জেনে নেওয়া যাক। প্রায় প্রত্যেক ঘন্টায় কাজের মধ্যে আপনি ছিলেন। বাংলাদেশকে মারতে লাগবে, কত বড় গাড়ি পাল। বিগত ১৬ বছর ধরে দেশকে অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছিলেন আওয়ামী সরকার ও তার দোসররা। এ প্রতিযোগিতায় দেশের বড় বড় সাংবাদিকরাও কোনো অংশে পিছিয়ে ছিলেন না। এসব কথিত সাংবাদিকরা তাদের প্রতিভা দেখিয়ে আওয়ামী সরকারের নানান অপকর্ম ঢেকে রাখতেন। জুলাই অভ্যুত্থানে দেশের ছাত্র জনতার রক্ত ঝরানোর ইন্ধনদাতা হিসেবে কাজ করে গেছেন এক শ্রেণীর সাংবাদিক। ২৪শে ছাত্র আন্দোলনে নিহতদের তথ্য গোপন করে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করেছিলেন তারা। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না। কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা ছিল এসব সাংবাদিকদের প্রধান কাজ। আর এসব চাটুকারিতার জন্য বিভিন্ন সময়ে তারা পুরস্কারও পেয়েছেন। এসব সাংবাদিকরা পেশাদারিত্বের পরিবর্তে চাটুকারিতা, ধান্দা, দালালি আর স্বৈরাচারের চামচামি করে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। গণমাধ্যমের একটা শ্রেণী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে বিগত ১৬ বছর যাবৎ। আওয়ামী লীগের সরকারের আমলে নানাভাবে আলোচিত ও প্রভাবশালী সাংবাদিক ছিলেন তারা। গোল টেবিল বৈঠকে, আলোচনা সভায়, টিভি চ্যানেলের টক শো অনুষ্ঠানে তাদের ছিল সরব উপস্থিতি। পট পরিবর্তনের পর এখন তারা দৃশ্যপটে নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের কেউ কেউ একাধিক হত্যা মামলার আসামি। কেউ আছেন কারাগারে, আবার কেউ কেউ বিদেশে পালিয়েছেন। অনেকেই আছেন আত্মগোপনে। আলোচিত সাংবাদিকদের মধ্যে অন্যতম নাইমুল ইসলাম খান ৫ আগস্টের পর নিরাপদ দূরত্বে আছেন। বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বিদেশে চলে যান। আওয়ামী আমলের আরেক ফ্যাসিস্ট সাংবাদিক, টকশোর নিয়মিত মুখ ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এখন আমেরিকায় অবস্থান করছেন। এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক ই মামুন, এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুবায়ের, বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিস ঘোষ সৈকত, প্রণব সাহা, জায়েদুল আহসান পিন্টু, জুলফিকার আলী মানিক ও গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায় ৫ই আগস্টের পর চাকরিচ্যুত হন। দুর্নীতিবাজ সাংবাদিক উপস্থাপক মিথিলা ফারজানা ও নবনীতা চৌধুরী আছেন বিদেশে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারির দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সমর্থক সাংবাদিক নেতা শাবান মাহমুদ। ঘনিষ্ঠজনদের ধারণা তিনি ভারত থেকে ইউরোপের কোনো দেশে চলে গেছেন। দুর্নীতিবাজ আরেক সাংবাদিক ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হওয়ার পর থেকে কারাগারে আছেন। ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপা ২০২৪ সালের ২১শে আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়ার পর থেকে কারাগারে আছেন। বিগত ১৬ বছর ভয়াবহ ফ্যাসিবাদ তৈরির পেছনে কাজ করে গেছেন এসব সাংবাদিকরা। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে রহস্যজনকভাবে রয়েছে কোটি কোটি টাকা। এছাড়া এসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আছে গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ছাত্র জনতার দাবি ও আন্দোলনের উদ্দেশ্য নিয়ে মিথ্যা খবর প্রচার ও প্রকাশ করেছেন। এই ছাত্র আন্দোলনকে ঘিরে এটি শুধুমাত্র দেশের ভিতরে না, এটা দেশি বিদেশি শক্তিকে একটি ষড়যন্ত্রের অংশ।